আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের পিরোজপুর এলাকার ৫ম নাম্বার ৫ নাম্বার অর্থাৎ ৫ নাম্বার পর্বটি নিয়ে চলে এসেছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন এবং কি আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিনকার মতন আপনাদের কাছে একটি করে ঘটনা নিয়ে আসতে পারি এবং কি আপনাদের শোনাইতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলে যাব আজকে আমি পিরোজপুর এলাকার ৫ম নাম্বার পর্বে। আর পর্বটিতে যাওয়ার আগে বেশ কিছু কথা বলতে চাচ্ছি। কথাগুলো হচ্ছে ঘটনায় আপনারা যারা ৫ নাম্বার ঘটনায় সরাসরি চলে এসেছেন, ৫ নাম্বার ঘটনাটি সরাসরি শুনলে বুঝতে পারবেন না। অনুরোধ রইল, আপনারা যারা সরাসরি ৫ নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি ৫ নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল ১ থেকে ৪ নাম্বার পর্ব শুনে তারপরে ৫ নাম্বার পর্বটিতে আসবেন, তাহলেই পুরো ঘটনাটা বুঝতে পারবেন। ১ থেকে ৪ নাম্বার পর্ব শুনে তারপরে ৫ নাম্বার পর্বটিতে আসবেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। এখন আমি চলে যাব সরাসরি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে বেশ কিছু কথা বলতে আর ছোট্ট একটু কথা বলতে চাচ্ছি। কথাটি হচ্ছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। চলে যাচ্ছি এখন আমি সরাসরি পিরোজপুর এলাকার ৫ নাম্বার পর্বে। আর ৫ নাম্বার পর্বটি মানে এই পুরো ঘটনাটি কে পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, মানে কী সম্পর্কে পাঠিয়েছে, তার পুরো বর্ণনাটা আমি আগে দিয়ে রেখেছি। এই পর্বে আর তার বর্ণনাটা দিতে চাচ্ছি না। যে পাঠিয়েছে শুধু তার নামটা বলে দিচ্ছি, সীমান্ত ভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে। তার নামটা লিখে দিয়েছিল সীমান্ত রয়। আমি তার নামটা সংক্ষেপে বলছি, সীমান্ত ভাই বলে সম্বোধন করছি তাকে আমি। সীমান্ত ভাই ঘটনাটি পাঠিয়েছে। আর আর সীমান্ত ভাইয়ের নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, চাচ্ছি তার ঘটনা কীভাবে পাঠিয়েছে, মানে কি ঘটনাটা কী সম্পর্কে পাঠিয়েছে, তার ঘটনায় নিয়ে কথা বলতে চাচ্ছি। ঘটনা পড়ব এখন আমি। সে বলেছে ভাইয়া ঘটনাটা যেভাবে পাঠিয়েছে সেভাবেই পড়বেন, একটু বানিয়ে বলবেন না। আর লিখেছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতেই সবাই দেখবেন। আর আমি বলছি, আমার মধ্যেও কোনো ভুল হলে, আমার পড়ার মধ্যে কোনো ভুল হলে সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি সীমান্ত ভাইয়ের পিরোজপুর এলাকার ৫ম নাম্বার পর্বে। আর সে পাঠিয়েছে একটি স্কুল সম্পর্কে। স্কুলের নামটি আগে বর্ণনা দিয়ে দিচ্ছি। এখন আর স্কুলের দিকে যাচ্ছি না, কোনো দিকেই যাব না, ঘটনার দিকে যাচ্ছি আমি এখন। তখন ও বলে যে ওই স্কুলের মধ্যে একটি লাশ পাওয়া গিয়েছিল এই বিল্ডিংয়ের মধ্যে। আর বিল্ডিংয়ের মধ্যে একটি লাশ পাওয়া যায়, কিন্তু লাশটি ছিল অনেক ভয়ঙ্কর একটি লাশ। ছিন্ন বিচ্ছিন্ন তার দেহটা এক এক জায়গায় পড়েছিল। তার 2টা ব্যাগে রাখা হয়েছিল। তার হাত আর পা রাখা ছিল একটা ব্যাগে, আর একটা ব্যাগে তার পুরো শরীরটা। বললাম যে তাহলে ভাইয়া ওই ঘরটায় কেন অত ভয়ঙ্কর? বলে যে ওই ঘরটা কেন ভয়ঙ্কর তোমাকে আমি বলি। ওর ঘরটায়ও নাকি একটি লাশ পাওয়া গিয়েছিল, মোট 2টা লাশ পাওয়া গিয়েছিল। এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি, একটু বানিয়ে বলছি না। ঘটনা একটু বানিয়ে বলছি না, বিশ্বাস করাটা না করাটা সেটা পুরোটাই আপনাদের উপর। বলে যে ওই ঘরটার মধ্যে একটি লাশ পাওয়া গিয়েছিল। ওই ঘরটার পেছনে দেখবা ওই সাইডে একটি কবর আছে। সেই ওই কবরটার সাইডে ওই কবরটা নিয়েও নাকি একটি ঘটনা আছে। বলে যে তো ওই কবরটা নিয়েও নাকি একটি ঘটনা আছে, সেটাও তোমার কাছে আমি শেয়ার করবো। ওই ভাইয়াগুলো আমাকে বলে। বললাম যে আচ্ছা ভাইয়া, তাহলে এই স্কুলের পুরো ঘটনাটা বলেন। তারপরে ওই বলে যে তাহলে স্কুলের ঘটনাটা বলি, তারপরে ওই ঘটনায় যাব। তখন স্কুলের ঘটনাটা শুরু করলো। ও বলে যে ওই রুমের মধ্যে একটি লাশ পাওয়া গেছিলো, কিন্তু লাশটা পাওয়া গেছিলো একটু ভালোভাবেই। লাশটার শুধু হাত কাটা ছিল, 2টা হাত একই ব্যাগের মধ্যে রাখা ছিল, কিন্তু 2টা হাত কাটা ছিল। হাতটা আলাদা করা ছিল তার দেহ থেকে। বলে যে স্কুলের মধ্যে পিয়ন থাকে, যে স্কুলটা দেখাশোনা করে, রাত্রেও পাহারা দেয় মাঝে মাঝে বলতে সব সময়ই পাহারা দেয়। সকাল 6টা থেকে এসে শুরু করে, তার পরের দিন শুধু রাত্রে নয়, সন্ধ্যার দিকে বাসায় যায়। সন্ধ্যার দিকে বাসায় গিয়ে রাত 10টার সময় আবার স্কুলের মধ্যেই চলে আসে। স্কুলের মধ্যে ওই সাইডে একটা রুম আছে দেখবা,
ওই সাইডে একটি ঘর আছে, ছোট্ট একটি ঘর, সেই ঘরে ওই পিয়নটা থাকে। বললাম তাই? বলে হ্যাঁ। বলে যে ওই পিয়নটা ওখানে এসে থাকে। ওই পিয়নটা একদিন রাত্রে একটি বিকট এক শব্দ পেয়েছিল, যেটা ভুতুড়ে একটি শব্দ, অনেক বাজে একটি আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বাজে বলতে ভয়ঙ্কর একটি আওয়াজ, ভয়ঙ্কর একটি আওয়াজ পেয়েছিল। তখন সে বের হয়েছিল। বের হওয়ার পরে দেখে যে স্কুলটি ছিল 6 তলা, 6 থেকে 7 তলা, আনুমানিক 6 থেকে 5 তলা 7 তলা এরকম হবে। তখন দেখে যে 6 তলায় কিংবা 7 তলায় এরকম একটা তলায়, এখানে ভালোভাবে উল্লেখ করে দেওয়া নেই, তাই আমি আপনাদেরকেও ভালোভাবে বলতে পারছি না। বলে যে এরকম একটি জায়গায় একটা রুমে ছোট্ট, মানে সব ক্লাসে একটি করে রুম করে দেওয়া আছে, যে এই রুমে এরা বসবে, এই রুমে এরা। ওইখানে দেওয়া ছিল মোট অনেকগুলো ক্লাস। একটি ক্লাসের মধ্যে লাইট জ্বলছে। তখন বলে যে ওই রুমের মধ্যে লাইট জ্বলছিল আর একটি হাত ঘুরছিল। রুমের মধ্যে মাঝে মাঝে হাত ঘুরতো, শুধু একটি হাত। জানি না আপনাদের সেটা বিশ্বাস হবে নাকি। আমি আগেই বলেছি যে বিশ্বাস করাটা না করাটা সেটা পুরোটাই আপনাদের ব্যাপার। আমার ঘটনা পড়ি, আমি ঘটনায় যেভাবে লিখে পাঠাই আমি সেভাবেই পড়ে আপনাদেরকে শোনাই, একটুও বানিয়ে বলি না। বিশ্বাস করাটা না করাটা সেটা আপনাদের, পুরোটাই আপনাদের উপর, আমি কিচ্ছু করতে পারবো না এটা সম্পর্কে। তখন ওই রুমের মধ্যে একটি হাত ঘুরতো, আর ওই যে টিনের রুম না, ওই টিনের রুমের মধ্যে মাঝে মাঝে একটি হাত ঘুরতো, শুধু হাত, কিন্তু তার সাথে কোনো দেহ কিংবা একটি মানুষ কিংবা কিছুই ছিল না, শুধু একটি হাতই নাকি ঘোরাফেরা করতো, তাছাড়া আলাদাভাবে আর কিছুই নয়। ওই পিয়নটা ওটা দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তখন পিয়নটা হাতে একটি টর্চ লাইট, যেটা এখান থেকে অনেক দূরই যায়, সেটা কোনো সাধারণ একটি টর্চ লাইট ছিল না, সেটা ছিল একটু আলাদা রকমের টর্চ লাইট। সাধারণ এমনি মানুষের হাতে যেরকম টর্চ লাইট থাকে, এমনি মানুষের ওই রকম টর্চ লাইট নয়, সেটা ছিল অন্য টর্চ লাইট, অনেক দামি একটি টর্চ লাইট, যেটা তাদেরকে সরকার থেকে দেওয়া হতো, সরকারি স্কুল, সরকার থেকেই তাদেরকে দেওয়া হতো। সেটা বলে যে টর্চ লাইটটি মারে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি হাত ওখান দিয়ে ঘোরাফেরা করছে, হাতের সাথে আর কিচ্ছু নেই, হাতটা একাই জ্বলছে মনে হচ্ছে। হাতটা বারান্দায়, আর রুমটা জ্বলছে, মানে রুমের মধ্যে লাইট জ্বলছে, কিন্তু হাতটা বারান্দা দিয়ে ঘোরাফেরা করছে। বারান্দা ছিল সামনে দিয়ে পুরোটাই রড দেওয়া, এই কারণেই সেই পিয়নটা পুরোটা দেখতে পেয়েছিল। পিয়নের নামটি এখানে উল্লেখ করে দেওয়া নেই, আমি তাই পিয়ন আঙ্কেলের কাকুর নামটা এখানে বলে দিতে পারলাম না আপনাদের কাছে।